তিন নাম্বার পয়েন্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি না? কারণ হচ্ছে 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এটা বিশুদ্ধ হয়, তবে এটা প্রসিদ্ধ। তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে, এর আগে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন কত তারিখে, সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে 7টি কারণ বলেছিলাম, 7টি তারিখের কথা বলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তারিখটি ছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, কেউ কেউ বলেছে সেই তারিখটা ছিল 8 রবিউল আউয়াল। আবার অনেকেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তারিখটি ছিল 10 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলে তিনি যখন দুনিয়াতে আগমন করেন, তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেন তিনি যখন দুনিয়াতে আগমন করেন, তারিখটা ছিল 17 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। মজার ব্যাপার হলো, আবার কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রমজানে দুনিয়াতে আগমন করেন। এই 7টির কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের লেখক মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সবগুলো মতকে খণ্ডন করে তিনি 3টি তারিখ নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বর হচ্ছে 2 তারিখ, 2 নম্বর হচ্ছে 8 তারিখ, 3 নম্বর হচ্ছে 12 তারিখ। তিনি এই 3টি তারিখ নিয়ে আলোচনা করেছেন। তিনি এই 3টি তারিখ নিয়ে আলোচনার কারণ হলো যে এই 3টি তারিখই বেশি প্রসিদ্ধ। অনেক ওলামায়ে এই 3টিকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাহলে 3টি তারিখ কি কি? 2 তারিখ, 8 তারিখ এবং 12 তারিখ। প্রথম আলোচনা 2 রবিউল আউয়াল, এটা দুর্বল প্রমাণ আমরা করব কিভাবে দেখেন। এই হাদিসটা যারা বর্ণনা করেছে, এর একটা সনদের মধ্যে এভাবে আছে যে সনদটা মুহাম্মদ ইবনে সাদিন আনিল ওয়াকিদি, মুহাম্মদ ইবনে সাদ তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেন। সনদ আবার কি জিনিস? সনদ হচ্ছে যে সূত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি হাদিস শুনেছে, তার থেকে কি হাদিস শুনেছে, তার থেকে কি হাদিস শুনেছে, তার থেকে কি হাদিস শুনেছে, এইভাবে একজনকে সূত্রকে বলা হয় আরবিতে সনদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত কাজের মাধ্যমে হাদিসটা আসছে। প্রত্যেকের জীবনে আবার লিপিবদ্ধ করা আছে। যদি কারো জীবনের মধ্যে কোনো প্রকার সমস্যা পাওয়া যায়, তার হাদিস গ্রহণযোগ্য নয়। এজন্য দেখেন এই হাদিসটা বর্ণনা করছে মুহাম্মদ ইবনে সাদ। তিনি তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেন। ওয়াকিদির উস্তাদ ছিল আবু মাশার, ওয়াকিদির উস্তাদ ছিল আবু মাশার। ওয়াকিদি তিনি তার উস্তাদ আবু মাশার থেকে হাদিস বর্ণনা করেন। এটাকে বলা হয় সূত্র। এখানে তিনি বর্ণনা করেছেন ওয়াকিদি থেকে, ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে। হাদিসটা কিরকম? হাদিসটা হচ্ছে এরকম যে قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন দুনিয়াতে, সেই দিনটি ছিল সোমবারের দিন, শাহরি রবিউল আউয়াল, এবং সেটা ছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, দিনটি ছিল সোমবার। এই দিন নিয়ে কারো কোনো মতভেদ নাই যে তিনি সোমবারে আগমন করছেন, কিন্তু তারিখ নিয়ে মতভেদ। এখানে আমরা দেখতে পারলাম যে ওয়াকিদি তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মাশার থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে দুনিয়াতে আগমন করেছেন। এখন এখানে এর বর্ণনা আমরা কেন গ্রহণযোগ্য নয়? এই হাদিসটা হচ্ছে দুর্বল। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার বক্তব্য তার কিতাবের মধ্যে এসেছে যে ওই যে ওয়াকিদি যার নাম, তিনি যে হাদিস বর্ণনা করেছেন, তিনি এসে মাতরুকুন মাসিয়াতুন আলাইহি, তার হাদিস গ্রহণযোগ্য নয়, পরিত্যাজ্য। তার জীবনের মধ্যে কোনো না কোনো প্রকার সমস্যা রয়েছে। এখন আবু মাশার, তিনি যে তার উস্তাদ আবু মাশার থেকে হাদিসটা বর্ণনা করেছেন, আবু মাশার তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের অভিমত হচ্ছে যে তিনি হচ্ছে দাঈফুন ফি রিওয়ায়া, তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে খুবই দুর্বল।
এর জন্যই এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। তাহলে 3টা তারিখের মধ্যে 2 নম্বর তারিখ আমরা খণ্ডন করলাম, সেইটা গ্রহণযোগ্য নয়। এবার আমরা 8 নম্বর তারিখ, 8 নম্বর রবিউল আউয়াল মাসের 8 তারিখে আলোচনা করব। সকল মুহাদ্দিসিনে ইকরাম এই ব্যাপারে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করে সেই বছরটা ছিল আমুল ফিল, হস্তি বাহিনীর যেই বছর ঘটনা ঘটেছে সেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই ব্যাপারে সবাই একমত। এখন যদি আমরা তারিখের কিতাব, ইতিহাসের কিতাবগুলো যদি আমরা ঘেঁটে দেখি, তাহলে আমরা যদি সেই তারিখটা যদি বলতে পারি কবে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, ইয়ামেনের গভর্নর আব্রাহা কবে মক্কাতে সে মক্কা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা আমরা পাবো। আমরা ইতিহাসের কিতাব যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটে গিয়েছে সেই বছর আগমন করেছে। আসহাবে ফিলের ঘটনা ঘটার 50 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এখন আসহাবে ফিল কবে ঘটনা, সেই ঘটনাটা কবে? ইতিহাসের কিতাব আমরা যখন ঘেটে দেখি তখন দেখা যাচ্ছে যে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আসহাবে ফিলের ঘটনা ঘটেছে। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে। তাহলে মুহররম মাসের পরের মাস হচ্ছে সফর মাস। মুহররম তারপর হচ্ছে সফর। তাহলে মুহররমের 13 তারিখ, সফর মাসের 30 তারিখ। সফর মাস 30 দিন, মুহররমের 13 দিন বাকি থাকে। 30 আর 13 কত হলো? 43 দিন। তাহলে সফর মাসের পরের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। তাহলে 43 দিন গেল, 40 দিন 50 দিন পূর্ণ করতে আর কয়দিন থাকে? 7 দিন। তাহলে রবিউল আউয়াল মাসের 7 দিন, মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, আর সফর মাসের পুরো 1 মাস 30 দিন। আরবি মাস কিন্তু 29 অথবা 30 দিনের বেশি হয় না। তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছে হস্তি বাহিনীর ঘটনা ঘটার পর রবিউল আউয়াল মাসে 7 তারিখ পর্যন্ত যায়, তাহলে দেখা যাচ্ছে যে 50 দিন পূর্ণ হয়। তাহলে 7 তারিখের যেদিন সূর্য ডুববে, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার সময় ভোরে জন্মগ্রহণ করেছে। তাহলে 7 তারিখের যখন সূর্য ডুববে সাথে সাথে 8 তারিখের দিন পড়ে গেল। যেমনই ইংরেজি এবং বাংলা তারিখ রাত 12টার পরে কি হয়? চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আরবি তারিখ সূর্য ডোবার সাথে সাথে পরিবর্তন হয়। 7 তারিখের দিন শেষ, 8 তারিখে দিন পড়ে গেল। তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। তাহলে এবার আমরা যেটা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই কথাটা হচ্ছে প্রসিদ্ধ, কিন্তু সেটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ হচ্ছে 8 রবিউল আউয়াল, কিন্তু সেটা প্রসিদ্ধ নয়। যেমনই ভাবে আমরা ছোটকাল থেকে শুনে এসেছি কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? 6666। 6666টা কোরআন শরীফের আয়াত, কথাটা হচ্ছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। 6236টা আয়াত, এটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ নয়। তাহলে বুঝতে পারলাম কোরআন শরীফের আয়াত সংখ্যা কয়টি? 6236টি। এটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ নয়। আর 6666টি আয়াত, এটা হচ্ছে প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে 8 রবিউল আউয়াল, এইটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু প্রসিদ্ধ নয়। আর 12 রবিউল আউয়াল সেটা হচ্ছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। তাহলে এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেন। প্রায় অধিকাংশ মুহাদ্দিসিনে ইকরাম এটাই গ্রহণ করেছেন। এবার দেখেন 12 রবিউল আউয়ালের বর্ণনাটা আমরা একটু দেখি। তাহলে দুইটা গেল, 2 8। 2 নাম্বারটা তো আমরা এটা বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। তাই 8 নাম্বারটা হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে আসহাবে ফিলের সাথে হস্তি বাহিনীর ঘটনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ পর্যন্ত 50 দিন মিল হচ্ছে। এবার আমরা 12 তারিখের বর্ণনাটা দেখব। 12 তারিখের বর্ণনাটা এরকম যে ওয়াইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল
يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন ওই বছরে যে বছরে রুস্তি বাহিনীর ঘটনা ঘটে গিয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন দিনটি ছিল সোমবার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগমন করেছেন। আবার সেই সূত্রের দিকে আমরা ফিরে যাব। এই হাদিসটা কারা কারা বর্ণনা করেছেন? এই হাদিসটা বর্ণনা করেছেন একজন বর্ণনা করেছেন সাঈদ ইবনে বিনা, তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ আফফান থেকে। তাহলে এই হাদিসটা তারা বর্ণনা করেছেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সাহাবী থেকে তারা বর্ণনা করেন। তাহলে সাঈদ তিনি ছাত্র, তার উস্তাদ হচ্ছে যে আফফান। এখন তাদের ইতিহাস আমরা দেখবো, তাদের জীবনী আমরা হেঁটে দেখবো আসলে তাদের জীবনের মধ্যে কোন প্রকার সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে হাদিস গ্রহণযোগ্য হয়। তাহলে আমরা এখন দেখবো যে সাঈদ তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ আফফান থেকে। সাঈদ একজন বিশুদ্ধ বর্ণনাকারী, তিনার হাদিস যেটা বর্ণনা করেছেন সেটা গ্রহণযোগ্য। আবার আফফান তিনি যেটা হাদিস বর্ণনা করেছেন তার হাদিসও গ্রহণযোগ্য। দুজনেই কিন্তু শক্তিশালী ব্যক্তি। তাহলে এটা আমরা কেন গ্রহণ করতেছি না? এখন আমরা তাদের সূত্রকে আমরা দেখব, তাদের সূত্রটা ঠিক আছে কিনা। ইতিহাসের কিতাব যদি আমরা অধ্যয়ন করি, সেখানে যদি আমরা সেখানে রিসার্চ করি, তাহলে আমরা সেটা জানতে পাই যে তার যে উস্তাদ তিনার মৃত্যু সন হচ্ছে আফফান, তিনার মৃত্যু হচ্ছে 110 হিজরি সনে। তাহলে উস্তাদ আফফানের মৃত্যু হচ্ছে কত হিজরিতে? 110 হিজরি সনে। তার ছাত্র সাঈদের জন্ম তারিখ হচ্ছে যে 134 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। ভালো করে বুঝেন, উস্তাদের জন্ম মৃত্যু হচ্ছে কত হিজরিতে? 110 হিজরিতে। উস্তাদ আফফানের মৃত্যু 110 হিজরিতে। তার ছাত্র সাঈদের জন্ম কত হিজরিতে? 134 হিজরিতে। উস্তাদ যদি 110 হিজরিতে মৃত্যুবরণ করে, ছাত্র যদি 134 হিজরিতে যদি জন্মগ্রহণ করে, তাহলে তার ছাত্র উস্তাদ হয় কিভাবে? উস্তাদ 110 হিজরিতে ইন্তেকাল করেছে, মৃত্যু হয়েছে, ছাত্র জন্মগ্রহণ করেছে 134 হিজরিতে। দুজনের মাঝখানে 24 সাল ডিফারেন্স। তাহলে তারা কিভাবে উস্তাদ ছাত্র হইবে? যদি সূত্রের মধ্যে, হাদিসের সূত্রের মধ্যে, হাদিসের সনদের মধ্যে এইরকম কোন সমস্যা পাওয়া যায়, সে হাদিসকে আরবিতে বলা হয় ইনকিতা, এবং ইনকিতা হাদিসকে বলা হয় মুনকাতি, আর মুনকাতি হাদিস গ্রহণযোগ্য নয়। তাই 12 তারিখের হাদিসটা আমরা যেটা বুঝতে পারলাম, সূত্রের মধ্যে কোনো সমস্যা রয়েছে, তাদের মাঝখান থেকে কাউকে উঠায় দেওয়া হয়েছে। উস্তাদ আফফানের মৃত্যু 110 হিজরিতে, আর ছাত্রর জন্ম হচ্ছে 134 হিজরিতে। মাঝখানে আরেকজন উস্তাদ ছিল, বর্ণনাকারী ছিল, তাকে সেখান থেকে কি করা হয়েছে? ফেলে দেওয়া হয়েছে, দূর করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই হাদিসের সনদের মধ্যে, সূত্রের মধ্যে কেউ একটা গন্ডগোল করেছে। এই সনদের মধ্যে এই হাদিসকে বলা হয় ইনকিতা, আর ইনকিতা হাদিসকে বলা হয় মুনকাতি, আর দলিলের ক্ষেত্রে মুনকাতি হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে 2 তারিখের হাদিস যেটা বর্ণনা করেছে, যারা বর্ণনা করেছে তাদের জীবনের মধ্যে কিছু সমস্যা রয়েছে। 2 তারিখের হাদিস আমাদের কাছে কি না গ্রহণযোগ্য নয়। 12 তারিখের হাদিস যারা গ্রহণযোগ্য রয়েছে, দুজনেই শক্তিশালী বর্ণনাকারী, কিন্তু তাদের মাঝখানে কেউ একটা কোনো প্রকার একটা সমস্যা করে দিয়েছে, মাঝখান থেকে একটা বর্ণনাকারী বাদ দিয়েছে। এর জন্য 12 তারিখের হাদিসটা আমরা গ্রহণ করতে পারতেছি না। তাহলে প্রধান নম্বরে কয় তারিখ? 8 তারিখ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ অভিমত। এজন্য আমরা 8 তারিখে বর্ণনাকে কি করেছি? গ্রহণ করেছি। 2 তারিখে বা 12 তারিখে বা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন? 8 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা হচ্ছে বিশুদ্ধ, তবে প্রসিদ্ধ নয়। 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর পরিপূর্ণ অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উপলক্ষে কি কি আমল করেছেন, এটা আমরা আগামী জুমায় আলোচনা করব।
আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, আমাদের যেন হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আগামী জুমা পর্যন্ত সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।